হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? প্রচণ্ড গরমে একদমই রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে না, কিন্তু কি করব, রান্নাও করতে হবে আর খেতেও হবে। তাই আজকে আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, কি বাটা মাছের ঝোল। অবশ্যই বাটা মাছ প্রত্যেকের বাড়িতেই খান, আর প্রত্যেকেই জানেন। এই যে বাটা মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি, আর তার সঙ্গে একটু বড়ি দিয়ে পাতলা করে ঝোল করব। এটা ঘরের বানানো বড়ি। হ্যাঁ, বড়ির রেসিপিটা জানতে গেলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে। আগেও আমি রেসিপিটা দিয়ে দিয়েছি। আজকেও এই ঘরে বানানো বড়িটা দিয়েই কিন্তু আমি মাছটা রান্না করছি। তো আগেই সর্ষের তেল নিয়ে নিয়েছি, রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। তারপরে তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছিলাম। আসলে প্রথমেই আগে কালো জিরে দিয়ে দিয়েছিলাম, তারপরে ভুলে গিয়েছিলাম বড়িটা ভাজতে হবে। তো বড়িটাও তার মধ্যে ভেজে নিয়ে উঠিয়ে কালো জিরে যেহেতু দিয়েছি আর দেওয়ার দরকার নেই, তার মধ্যেই 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছিলাম। আর সঙ্গে এই যে কাঁচা টমেটোটাও দিয়ে দিলাম। কাঁচা টমেটোর পরিবর্তে হাতের সামনে যদি পাকা টমেটো থাকে তাহলে সেটাও কিন্তু ইউজ করা যেতেই পারে। তবে কাঁচা টমেটোর ফ্লেভারের গন্ধটাই কিন্তু একটা আলাদা। টক ডালে বলুন, মাছে বলুন, বিভিন্ন সবজিতে বলুন, অথবা কাঁচা টমেটোর চচ্চড়ি বলুন, ভীষণই ভালো যায়। যাই হোক, টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 2টো ছোটো পরিমাণ আলু নিয়েছি, আর সেটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য নুন, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আমাকে এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ ঢেকে ঢেকে করতে হবে। তেল তো অলরেডি দিয়েই দিয়েছি, আর তেল দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিয়েছিলাম ঢাকা। যতক্ষণ না আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা, মানে যে বাটা মশলা, অ্যাকচুয়ালি এখানে আমি গুঁড়ো মশলা নিয়েছি, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো, আর একটু নুন। আর আর কিছুই না, একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে মশলাটা 5 মিনিট মতো সাইডে রেখে দেবো। হ্যাঁ, যতক্ষণ একটু মশলাটা রেখে দেওয়া যায় ততক্ষণই কিন্তু টেস্টটা আরও ভালো হয়। আমাদের আগেকার দিনে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই পাটা থাকতো। পাটা মানে শিল পাটা, যেটাকে আমরা বলি। শিল নোড়া তো এখন উঠেই গেছে। এখন প্রায়শই বাড়িতেই কিন্তু দেখতে পাওয়া যায় গুঁড়ো মশলা, অথবা মিক্সিতে মোটা করে সেই মশলাগুলোকে পিষে নিয়ে তারপরে জল দিয়ে একটা ব্যাপার থাকে। তো আমি এখানে গুঁড়ো মশলাটাই নিয়েছি। আমার ঘরে যেটা অ্যাভেলেবেল আছে সেটাই আছে। শিলবাটাটা এখন আমাদের প্রায়শই মানে তুলে রাখার পর্যায়ে রয়েছে। যাই হোক, এটা একদম শর্টকাট তরিকা। যার কাছে সময় একদমই কম, তারা গুঁড়ো মশলাটা ব্যবহার করাই যেতে পারে, করতেই পারেন। আর কথা বলতে বলতে এদিকে আমার আলুগুলোও দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সুন্দর টুকরো হয়ে যাচ্ছে, একদম খুন্তি দিতে না দিতেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো এরপরে আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, এই মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমাকে কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ কাঁচা মশলার গন্ধ তো আর খাওয়া যাবে না, সেটাকে ভালো মতো কষাতে হবে, তবেই না রান্নার টেস্ট। আগেকার দিনের বলুন বাটা মাছের সঙ্গে, অথবা চারাপোনা, অথবা জ্যান্ত কোনো মাছে এই সমস্ত এই ধরনের রেগুলার মশলা বা এই ধরনের পদ্ধতি অবলম্বন করে কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের শ্বশুরবাড়িতে আবার পেঁয়াজ কিন্তু মাছে চলে না, তাই জন্য পেঁয়াজ ছাড়াই কিন্তু একদম সুন্দর সেই একদম সাদামাটা মাছের রান্না বা গন্ধ এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন। যারা পেঁয়াজ ছাড়া খেতে ভালোবাসেন তারা কিন্তু এই ধরনের পদ্ধতি অবলম্বন করতেই পারেন। হ্যাঁ, এর মধ্যে যে বড়িটা দিয়েছি সেই বড়ির ফ্লেভার, আর তার সঙ্গে অনেকে ধনেপাতা খায়, তো ধনেপাতাও দিতে পারেন। আর এর সঙ্গে আমি একটা সব শেষে টুইস্ট দেব। সেই টুইস্টটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। যেহেতু আগেই তেল দিয়ে দিয়েছি, তার উপরন্তু আর উপরই তেল দেওয়ার দরকার নেই। জাস্ট আমি জল দিয়ে দেব, মানে আমার কষানো শেষ হয়ে গেলে আমাকে জলটা দিয়ে দিতে হবে। যদি আপনারা একটু মাখা মাখা মাছের ঝোল খেতে পারেন তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে। আর যদি পাতলা এরকম আমার মতো ঝোল, মানে মাছের ঝোল
খেতে চান তাহলে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু বুঝতে হবে মশলার ওপরে তেলটা ভাসলে মানে বুঝতে হবে যে মশলাটা কষে গেছে। এই যে ভাজা বাটা মাছগুলো এরপরে আমি ওই জলের মধ্যে মানে একদম টাপুক টুপুক করে যে জলটা ফুটছে সেই ফুটন্ত জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। বাস আর 5 মিনিটের খেলা। 5 মিনিট একটু ঢাকা বন্ধ করে দিয়ে তারপরে একটু ফুটতে দেবো। এই মাছগুলো দেওয়ার পরে ভেজে রাখা বড়িগুলোও কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে। যদি এইটা পরে দিই তাহলে কিন্তু বড়িটা শক্ত হয়ে থাকবে আর খেতে ভালো লাগবে না। অবশ্যই মাছগুলো যখন দেবেন তখনই কিন্তু সাথে সাথে বড়িটাও দিয়ে দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট হয়ে যাবার পরে কিন্তু এই যে টুইস্ট দিয়ে দিচ্ছি, টুইস্টটার মধ্যে আছে হ্যাঁ কি লেবু পাতা। এই লেবু পাতার কিন্তু ফ্লেভার, গন্ধ আর টেস্ট একদম অতুলনীয়। আর গরমকালে এটা কিন্তু একেবারেই সত্যি লাজবাব। না টেস্ট করলে, না ট্রাই করলে কিছুতেই কিছু বুঝতে পারবেন না। অবশ্যই এই লেবু পাতাটা আমি গ্যাস অফ করে তারপরে দিয়ে দিয়েছিলাম। কমপক্ষে 10 মিনিট রাখার পরে কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারবেন। বাস রেডি ফর সার্ভ। আমার রান্নাটা কিন্তু একেবারেই শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু আমার কমেন্ট বক্সে। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু মোটিভেট করে আমাকে নেক্সট ভিডিও করতে। অবশ্যই আপনাদের লাইক, আপনাদের কমেন্ট আশায় রইলাম নেক্সট ভিডিওর জন্য। ধন্যবাদ।